উত্তপ্ত সন্দেশখালী দ্বীপাঞ্চলে প্রতিদিন আছড়ে পড়ছে বিক্ষোভের আঁচ। আর এই পরিস্থিতিতে সোমবার সকালে সন্দেশখালী পৌঁছল রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল। সেই দলে রয়েছেন কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। আক্রান্ত এলাকায় ঘুরে দেখেন তিনি এবং কথা বলেন স্থানীয়দের সঙ্গে। অশান্তির পর থেকে সন্দেশখালীর কিছু অংশে জারি রয়েছে 144 ধারা, বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। তৃণমূলের শাহজাহান বাহিনীর বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে মহিলাদের ধর্ষণ করার মতন অভিযোগ উঠেছে, আর জানিয়ে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। 48 ঘন্টার মধ্যে সেই রিপোর্ট পেশ করতে হবে বলা হচ্ছে রাজ্যকে। এখনো আতঙ্কে রয়েছেন সন্দেশখালীর সাধারণ মানুষ, আতঙ্কিত শিশু এবং মহিলারা। আর এর মধ্যেই সোমবার সকালেই দ্বীপাঞ্চলে পৌঁছল রাজ্য মহিলা কমিশন। শিবু হাজরার অভিযোগে গ্রেফতার সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। ধৃত সিপিএম এর প্রাক্তন বিধায়ককে সোমবার বসিরহাট আদালতে পেশ করবে পুলিশ। রবিবার রাজধানীতে প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বসিরহাট পুলিশ, জেলার পুলিশ। এবং এই ঘটনায় 12 ঘন্টায় সন্দেশখালীর 1 এবং 2 নম্বর ব্লক এলাকায় বন্ধের ডাক দিয়েছে সিপিএম। রবিবার সন্দেশখালীতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। অন্যদিকে সোমবার বিজেপি বিধায়কদের নিয়ে সন্দেশখালী অভিযানের ডাক দিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সোমবার সন্দেশখালীতে অভিযানে যাবে বিজেপি। সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী নিরাপত্তায় মুড়ে ফেলেছে সন্দেশখালীর বিভিন্ন এলাকা। আর অন্যদিকে রাজ্যপাল সন্দেশখালী কাণ্ডের জন্য কেরল সফর কাটছাট করে বাংলায় ফিরে কিন্তু তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।